অ্যাস্ট্রোলজিতে সবচেয়ে বুদ্ধিমান হলো আপনারা, আমাদের মিথুন রাশি এবং লগ্নের ভাই বোনেরা। আপনাদের তীক্ষ্ণ বুদ্ধিতে সকল কাজ আপনারা দুরন্ত গতিতে ছটপট ছটপট করে বের হয়ে যান। কিন্তু এই আপনারাই, এই প্রজাপতির মতো চঞ্চল মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা, যখন কাজকর্মে বাধাতে পড়েন, শেষ করতে পারছেন না, যেটা চান করতে পারছেন না, আটকে পড়েছেন, এটা আপনাদের জন্য সবচেয়ে ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন। আপনাদের দশম ঘরের শনি, এবং এই শনি গত জুলাই মাস থেকে বক্রী ছিল, কাজকর্মে বাধা বাধা বাধা। এখন এই 28শে নভেম্বর বক্রী গতি থামছে, শনি সোজা হচ্ছে। কাজকর্মের বাধা কি থামবে? কাজকর্মের বাধা থামানোর জন্য কি করতে পারেন, কোন দিকে যাবেন, সেটা নিয়ে এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। শনি 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 আসলে কি? আমাদের জীবনের পীড়া হলো শনি, বাধা, জীবনের বিপত্তি হলো শনি। আবার এই পীড়া, বাধা, বিপত্তি এগুলো অতিক্রম করে জীবনকে স্যাডোম্যাসোইস্টিক ভালোবাসা, সেটাও শনি। শনি দিয়ে অ্যাস্ট্রোলজিতে আমরা আমাদের কর্ম দেখি, যেগুলো আসলে করতে হবে, সৃষ্টিকর্তা যেগুলো করার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। মানে কোনো পালানোর পথ নেই, করতে হবে তো করতে হবে। এখন আমরা জীবনকে সহজ করার চেষ্টা করি। অ্যাস্ট্রোলজিতে খুব একটা ইজি ওয়ে আউট হচ্ছে, কিছু হলেই অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে একটা নীলা পরিয়ে দেন, যে না নীলা পরেন, এটা তাহলে শনি ঠান্ডা হয়ে যাবে। এটা আসলে ওয়ার্স্ট থিং। কারণ শনি আসলে আপনার বার্থ চার্টে কোথায় আছে, সে আপনাকে দিয়ে কি কাজ করাতে চাচ্ছে, সৃষ্টিকর্তা আপনার কাছে কি চায়, সেগুলো আগে বুঝতে হবে। ধরেন আপনার বার্থ চার্টে শনি খুব ভালো অবস্থায় আছে, সে কর্মগুলো করতে আপনাকে হেল্প করছে, তখন যদি নীলা পড়েন তাহলে তো ভালো, সব কাজ শেষ হয়ে যাবে। কিন্তু যদি শনি প্রবলেমেটিক হয়, বার্থ চার্টে খারাপ জায়গায় থাকে, তখন সে আপনার জীবনে বাধা বিপত্তি আনছে, তখন যদি হাতে নীলা পড়েন তখন তো বাধা বিপত্তি আরো বাড়বে। তো এইভাবে মানে কিছু না বুঝে জাস্ট একটা নীলা পড়লেই শনির মতো এত কমপ্লেক্স জিনিস, এই যে আপনি আমার ভিডিও দেখছেন, এই যে অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন, এত কিছু দেখেন, তার মূল কারণও শনি। সব কিছুর মূলে যেটা, সেটা এত সহজ একটা নীলা পড়ে এটা সমাধান হয় না। আপনার বার্থ চার্টে শনিটা কি সেটা বুঝতে হবে। যদি আপনারা জানতে চান যে আপনার শনি কেমন, কোথায় আছে, কি চাচ্ছে আপনার কাছ থেকে, সৃষ্টিকর্তা কি চায়, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করতে পারেন। আর শুধু শনি না, যে কোনো প্রশ্ন নিয়ে আমার সাথে কনসালটেশন করতে পারেন। এখন এই গত জুলাই মাস থেকে শনি বক্রী যাচ্ছে। বক্রী নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি রিসেন্টলি, বক্রীকে আমি আর বলবো না। কিন্তু সেই বক্রী শনিটা নভেম্বর মাসের 28 তারিখে স্ট্রেট হচ্ছে বা সোজা হচ্ছে, এবং দিস ইজ এ মেজর ইভেন্ট। কারণ শনি এখন আগামী 9 মাস আকাশে সোজা থাকবে মীন রাশিতে, এবং এই অবস্থায় সকল রাশি এবং লগ্ন, 12টা রাশি এবং লগ্ন জীবনে নতুন কিছু ইভেন্টস আসবে, এবং পুরানো কিছু ইভেন্টসে দেনা পাওনা হবে। তো সেগুলো নিয়ে আমার এই ভিডিওটা। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা, আমাদের বুদ্ধিমান বুদ্ধিমতী ভাই বোনেরা কেমন আছেন? কাজকর্মে বাধা। আপনাদের গত এপ্রিল মাসে দশম ঘরের শনি এসছে, এখানে একটা ভালো গোচর বা ভালো ট্রানজিট। দশম ঘর হচ্ছে আমাদের সকল কর্ম, যেগুলো করতে হবে, মানে যেখান থেকে পালাবার কোনো পথ নেই, যেগুলো করার জন্য সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং ওইখানে যখন কর্মের গ্রহ শনি সৃষ্টিকর্তা নিজে দেন, তো ভালো, তো আপনি কাজকর্ম সব করে শেষ করে ফেলবেন, যা আছে সব ফিনিশ, বের হয়ে যাবেন, মানে ফ্লাইং কালার্স নিয়ে বের হয়ে যাবেন। কিন্তু শনি তো শনি, শনি যদি এত সিম্পল হতো। শনি দশম ঘরে আসার পরে আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে কি, আমরা কি করতে চাই আর আমাদের কি করতে হয়। এখন আপনি কি করতে চাচ্ছেন, আপনার এখন কি প্ল্যান, ক্যারিয়ারে কি চাচ্ছেন, অথবা আপনি স্টুডেন্ট, আপনি কি ধরনের কাজ করতে চাচ্ছেন, আপনি বিজনেসম্যান, কি করতে চাচ্ছেন, এতে সৃষ্টিকর্তা তো শনির কিছুই যায় আসে না। সে আপনাকে দিয়ে যা করানো সে তাই করাবে।
হয়তো আপনি ব্যবসায় সময় দিতে যাচ্ছেন, কিন্তু এই শনি এপ্রিল মাসে আসার পরে হয়তো আপনি দেখছেন যে আপনার বাবার পিছনে সময় দিতে হচ্ছে, আপনার বাবার শরীর খারাপ হয়ে গেছে, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ হিম, দিন 8 থেকে 9 ঘন্টা এটার পিছনে সময় দিতে হচ্ছে, বাবাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন, আপনার মনে হচ্ছে কাজকর্মে বাধা, আপনার মনে হচ্ছে কি যে আমি তো ব্যবসায় সময় দিতে পারছি না, চাকরিতে সময় দিতে পারছি না, কিন্তু এটাও তো কর্ম, ইউ আর টেকিং কেয়ার অফ ইউর ফাদার, দ্যাট ইজ অলসো ইউর কার্মা। শনি কোন দিক থেকে কর্মটা দিবে এই চয়েসটা আপনার এবং আমার নাই, এই চয়েসটা সৃষ্টিকর্তার। দশম ঘরে যখন শনি আসে, সামনে থেকে যাই আসে, যেখান থেকে কাজ আসে, যা আসুক আপনাকে করতে হবে, যত বাধা পড়ুক। দশম ঘরে শনি আসলে না কাজকর্মে বাধা আসে। কী ধরনের বাধা আমি আপনাকে বলি, হ্যাঁ এই বাধাটা তো আমি বললাম যে করতে যাচ্ছেন এটা করতে হচ্ছে, আরেকটা যেটা করতে চাচ্ছেন সেটা করতে গেলেও হয়তো কাগজপত্র বারবার সাবমিট করতে হচ্ছে, হয়তো আপনি ব্যবসা করেন বারবার কোটেশন জমা দিতে হচ্ছে, আপনি মাল কিনতে যাচ্ছেন বারবার আপনি মাল আসছে না, আটকে যাচ্ছে, আপনি চাকরি করেন একটা প্রেজেন্টেশন বারবার করতে হচ্ছে, আপনি চাকরি খুঁজছেন 6 বার 7 বার 10 বার একই ইন্টারভিউ দিতে হচ্ছে, একই পরীক্ষা দিতে হচ্ছে, শনি আপনাকে দিয়ে খাটায়, শনি আপনাকে মানে পিটিয়ে পিটিয়ে মানে লাইনে নিয়ে আসে। অ্যান্ড ইটস এ গুড থিং কর্মা, অ্যান্ড ইটস এ গুড থিং কার্মা শেষ হচ্ছে। এখানে আরও একটা জিনিস দেখতে হবে যে ব্যাড কার্মা ইনফ্লুয়েন্স আছে কিনা। মানে একটা তো সৃষ্টিকর্তা আপনাকে খাটাচ্ছে, এবং সৃষ্টিকর্তা দশম ঘরে শনি দিয়েছেন, খাটাবে, কাজকর্ম শেষ করবে, রিওয়ার্ডও দিবে, বাট ইজ দেয়ার ব্যাড কার্মা? এটা দেখার মূল ইয়েটা আপনি দেখবেন কি যে আপনি যেখানে কাজকর্ম করেন, ধরেন আপনার অফিস, ওর আপনি স্টুডেন্ট, আপনি ইউনিভার্সিটিতে যান, যেখানে আপনার পাবলিক লাইফটা আপনি লিড করেন, সেখানে যারা পরিচ্ছন্ন কর্মী অথবা যারা একটু অল্প বেতনে কঠিন কাজগুলো করে, তারা আপনার সাথে মিসবিহেভ করছে কিনা। যদি দেখেন উইদাউট এনি রিজন, আপনি এখন জিম করতে গেছেন, জিম করতে যাওয়ার পরে জিমের যে অ্যাটেন্ডেন্ট ছেলেটা সে আপনার সাথে মিসবিহেভ করতেছে উইদাউট এনি রিজন। আপনি ডাক্তার দেখাতে গেছেন, ডাক্তার দেখানোর সময় ওখানে আপনার টিকিট কাটার সময় ওখানে নার্স আপনার সাথে মিসবিহেভ করছে। সো দেন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে কিছু ব্যাড কার্মা ইনফ্লুয়েন্স আছে। দেন অ্যাডিশনালি এই এপ্রিল মাস থেকে আপনার যদি আপনার শ্বশুরবাড়ির সাথে রিলেশন খারাপ হয়, হতেই পারে খুবই খারাপ রিলেশন হয়ে গেছে, শ্বশুরবাড়ির সাথে আপনার মিটমাটি হচ্ছে না, মানে চলছে তো চলছে, ব্যাড কার্মা ইনফ্লুয়েন্স। দেন আপনার বাবার সাথে এখন আপনার রিলেশন কেমন, আপনার বাবার শরীর কেমন, ইজ ইউর ফাদার সিক, তার সাথে কি আপনার সম্পর্ক ঠিক আছে, আপনার গুরু, আপনার টিচার, যাদেরকে আপনি আপনার জীবনে ফাদার ফিগার মানেন, যাদেরকে ইউ লুক আপ টু, হঠাৎ করে কি তাদের সাথে একটা টানাপোড়েন শুরু হয়েছে? ইফ অল দিস থিংস আর হ্যাপেনিং, তখন সৃষ্টিকর্তা শুধু আপনাকে খাটাচ্ছে না তা না, আপনার নিজেরও কিছু ব্যাড কার্মিক ইনফ্লুয়েন্স আছে, ব্যাড কার্মিক ডেট রয়ে গেছে, ঋণ রয়ে গেছে, এগুলোকে ক্লিয়ার করতে হবে। দশম ঘরে যখন যদি এই জিনিসগুলো আপনারা দেখেন এবং খুব বেশি বাধা ফেস করেন, দেন আমরা কিছু জেনেরিক উপায় করি। শনির উপায় করার জন্য বেস্ট হচ্ছে কি জানেন, আপনার বার্থ চার্ট দেখা, তাহলে না একদম স্পেসিফিক যাওয়া যায় যে কী উপায় করলে ভালো হবে। বাট স্টিল দশম ঘরে কাজকর্মে বাধা যদি ফিল করেন, দেন দ্য ফার্স্ট অ্যান্ড দ্য বেস্ট রেমেডি ইজ, শুনে হাসবেন অথবা কানবেন, সেটা হচ্ছে কি আপনার ওয়ার্ক প্লেসে টয়লেট ক্লিন করা। আপনি যেই অফিসে অথবা যেখানে আপনি কাজ করেন, অথবা আপনি স্টুডেন্ট, আপনি ইউনিভার্সিটিতে প্রচণ্ড ঝামেলার মধ্যে আছেন, ক্লিন দ্য টয়লেট। পুরো গ্লাভস পরে একদম ভোরবেলা রাত্রেবেলা, আপনার যদি লোকচক্ষুর ভয় থাকে, গো ক্লিন দ্য টয়লেট। বেস্ট হলো শনিবারে করা। টয়লেট ক্লিনিং ইন ইউর ওয়ার্ক প্লেস ইজ দ্য গ্রেটেস্ট রেমেডি ফর 10th হাউস স্যাটার্ন। পুরো বাধা দূর হয়ে যাবে। অ্যাডিশনালি আপনার এখানে যারা পরিচ্ছন্ন কর্মী আছে, যারা অল্প বেতনে কাজ করে, যারা আপনার সাথে মিসবিহেভ করছে, তারা মিসবিহেভ করলে করুক, আপনি তাদের জন্য কিছু করার চেষ্টা করেন, তাদেরকে খাওয়ান, দ্যাট উইল বি ভেরি গুড রেমেডি। দেন আরেকটা রেমেডি 10th হাউস স্যাটার্নে যেটা ভালো হবে, সেটা হচ্ছে কি পাখিদেরকে খাওয়ানো, স্পেশালি কাক। আমাদের এই উপমহাদেশে তো বাংলাদেশ, ভারত, এখানে তো কাকের অভাব নেই, সো কাকদেরকে খাওয়াতে পারেন, পাখিদেরকে ফিড করতে পারেন। এটা 10th হাউস স্যাটার্নের এই পুরো কমপ্লেক্স বাধা বিপত্তিকে একটু ইজ করে। এগেইন স্পেসিফিক রেমেডি আরও আছে, সেটার জন্য কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। আরেকটা কাজ যেটা আমি বললাম, যে শ্বশুরবাড়ির সাথে আপনার যত রকম ঝামেলা হোক, তার আপনার সাথে যেই মিসবিহেভই করুক, শ্বশুরবাড়ির সাথে রিলেশনশিপ ভালো মেনটেন করতে হবে। কারণ শ্বশুরবাড়ি থেকে এখন গেইন হবে, কার্মা আসবে, পজিটিভ গেইন হবে, এবং আপনার ওখানে যদি আপনি দেখেন রিলেশনশিপটা বিগড়ে যাচ্ছে, ব্যাড কার্মিক ইনফ্লুয়েন্স আসছে, দেন আপনার বাবা, আপনার ফাদার ফিগার, আপনার বস, আপনার অফিসে আপনার এল্ডার যারা, এদের সবার সাথে তার আপনার সাথে যত রাফ বিহেভ করুক, 10th হাউসে স্যাটার্ন থাকলে এরা সবাই আপনার সাথে একটু রাফ বিহেভই করে, আপনার এগুলো গায়ে মাখলে চলবে না। ইউ হ্যাভ টু বি কাম অ্যান্ড জাস্ট হ্যান্ডেল দেম অ্যান্ড সার্ভ দেম। মানে
আপনার সত্য ত্যাগ করে ইন্দ্রদেবকে সেবা করতে হবে। দেন শনির আরেকটা মজা আছে, সেটা হচ্ছে কি শনি ফিজিক্যাল গাইডেন্স দেয়। আপনার যদি দশম ঘরে কাজকর্মে বাধার কোনো ব্যাড কার্মিক ইনফ্লুয়েন্স থাকে, কোনো ঋণ থাকে, কর্ম ঋণ থাকে, তখন হাঁটুতে ব্যথা করবে। হাঁটুতে যদি আপনি দেখেন যে গত 5-6 মাস ধরে আপনার ব্যথা করছে, স্পেশালি জুলাই মাসের পর আপনি হাঁটুতে পেইন ফিল করছেন, তা আপনি বুঝবেন যে কিছু তো একটা ঘাপলা আছে। বাধাটা শুধুমাত্র সৃষ্টিকর্তার বাধা না, শনির বাধা না, এখানে আপনার নিজেরও কিছু ব্যাড কার্মা আছে। হাঁটুতে যদি ব্যথা ফিল করেন, ডাক্তার দেখান, হাঁটুর ব্যথাটা কিওর করতে হবে। এটার সাথে আপনার 10,000 কার্মা ইজ কানেক্টেড। অ্যান্ড শনি ইজ ভেরি ইন্টারেস্টিং। শনি না আপনাকে যেখানে মারে না, যেই জায়গা থেকে আপনাকে মার দেয়, আপনি নিজেও না ওই একই মারটা আরেক জায়গায় দেন। হোয়াট স্যাটার্ন গিভস ইউ, ই গিভ দ্যাট টু সামওয়ান এলস। এটা আরেকটা শনির খুবই 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 কমপ্লেক্স বিষয়। এই যে আপনার কাজকর্মে বাধা আসছে, এই যে আপনি আপনার বাবার কাছ থেকে, আপনার অফিসে বসের কাছ থেকে, পরিচ্ছন্ন কর্মীদের কাছ থেকে, আপনার অফিসের পিয়নের কাছ থেকে, শ্বশুর বাড়ি থেকে আপনি বাধা ফিল করছেন, আপনি একটা অবস্ট্যাকল ফিল করছেন, আপনি নিজে না বিভিন্ন জায়গায় এই বাধাটা আপনি নিজে রিক্রিয়েট করবেন। প্রথমে আপনি দেখবেন আপনি আপনার মার সাথে মিসবিহেভ করা শুরু করেছেন। আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন যে গত 6 মাসে আপনি আপনার মার সাথে মিসবিহেভ করছেন কিনা। দেন আপনি আপনার ওয়াইফের সাথে, আপনার হাজব্যান্ডের সাথে মিসবিহেভ করবেন। আপনি যদি ম্যারিড না হন, আপনি ইউর ইন এ রিলেশনশিপ, আপনি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে আপনি মিসবিহেভ করবেন, তাদের উপরে বাধা দিবেন। হয়তো আপনার বয়ফ্রেন্ড একটা কাজ করতে যাচ্ছে, আপনি তাকে বাধা দিবেন, না 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 এটা তুমি করতে পারবে না। আপনার ওয়াইফকে আপনি বাধা দিবেন, না এটা তুমি করতে পারবে না। আপনি যে বাধাটা দশম ঘরে কাজকর্মে ফিল করছেন, ওই বাধাটা আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফের উপরে রিক্রিয়েট করবেন, আপনার মায়ের উপরে রিক্রিয়েট করবেন। দশম ঘরের শনির আরেকটা আপনি ব্যাড কার্মা আপনি তৈরি করেন যখন আপনি সামহাও খুব বেশি দুনিয়াদারিতে চলে আসেন। শনি দশম ঘরে থাকলে আমরা খুব বেশি দুনিয়াদারিতে চলে আসি। আমরা ধর্ম অথবা স্পিরিচুয়ালিটি, আধ্যাত্ম, এগুলো থেকে একটু দূরে সরে যাই। আমরা দান খয়রাত এগুলো থেকে দূরে সরে যাই। দশম ঘরে যখন শনি থাকে, ইউ হ্যাভ টু ডোনেট। আপনি যেটা পারেন, আপনি যেখানে পারেন, যেখানে খুশি, খুব ভালো হয় যদি আপনি গরিব মানুষ যারা নিডি তাদেরকে ডোনেট করেন। রিলিজিয়াস কজ হচ্ছে না, এখানে ফিনান্সিয়াল জিনিসটা বড়, যে আপনি মসজিদে দিলেন, মন্দিরে দিলেন, দ্যাট ইজ গুড। কিন্তু যখন দশম ঘরে শনি থাকে তখন গরিব মানুষকে ডোনেট করাটা ইজ বেটার। দশম ঘরে শনি ইজ এ ভেরি ভেরি গুড প্লেসমেন্ট যদি এটা বুঝতে পারেন। শনি আপনাকে দিয়ে কি করাতে চাচ্ছে সেগুলো করেন। ইউ আর নট ইন চয়েস। আপনার ইচ্ছা মতো হবে না, যা সামনে পান করতে হবে। 5 বার করতে হলে 5 বার করেন, 10 বার করতে হলে 10 বার করেন। কার্মা শেষ হচ্ছে, ইভেনচুয়ালি শেষ হয়ে যাবে। এবং যেগুলো বললাম, যদি ব্যাড কার্মিক ইনফ্লুয়েন্স ফিল করেন, যে আমি সাইনগুলো বললাম, তাহলে উপায় করেন। এই উপায়গুলো করলে একটু ইজ আসবে। দশম ঘরে এই শনির 2.5 বছরের ট্রানজিট, এবং স্পেশালি এখন ডাইরেক্ট 2026 সালের জুলাই মাস পর্যন্ত থাকবে, এইটা যদি ফ্লাইং কালার্স নিয়ে বের হতে পারেন না, পুরো লাইফ সেট হয়ে যাবে। তারপরেও আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের চঞ্চল বুদ্ধিমান ভাই বোনেরা যদি আমার সাথে দশম ঘরের শনি অথবা যে কোনো প্রশ্ন নিয়ে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন। নিয়মিত দেখা হবে।